রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় নাম্বার 1 সৃজনশীল প্রশ্ন নাম্বার 2। বরকত হঠাৎ ঠান্ডায় আক্রান্ত হয়ে বারবার হাঁচি ও কাশি দিচ্ছিল। তার বাবা তাকে হাঁচি ও কাশির সময় রুমাল ব্যবহার করার উপদেশ দিলেন। ক নাম্বার সৃজনশীল প্রশ্ন, ক্ষণপদ কাকে বলে? উত্তর, অ্যামিবার দেহে আঙ্গুলের মতো যে প্রবৃদ্ধি তৈরি হয়, যার সাহায্যে এরা চলাচল করে এবং খাদ্য গ্রহণ করে, তাকে ক্ষণপদ বলে। খ নাম্বার প্রশ্ন, অণুদ্বীপকে আদিজীব বলা হয় কেন? অণুদ্বীপকে আদিজীব বলা হয় কেন, ব্যাখ্যা করো। উত্তর, অণুজীব জগতের কিছু জীব যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া অত্যন্ত সরল গঠনের এবং এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না। পৃথিবীর আদিমতম প্রাণের বৈশিষ্ট্য এদের মধ্যে বিদ্যমান এবং এরা প্রাণের বিকাশের প্রাথমিক পর্যায়কে প্রতিনিধিত্ব করে বলে এদেরকে আদিজীব বলা হয়। গ নাম্বার প্রশ্ন, বরকতকে রুমাল ব্যবহার করতে বলার কারণ কি? বা বরকতকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো। উত্তর, বরকত ঠান্ডায় আক্রান্ত হয়ে হাঁচি ও কাশি দিচ্ছিল, যা একটি সংক্রামক রোগ, সম্ভবত ভাইরাস জনিত। হাঁচি ও কাশির মাধ্যমে শরীর থেকে রোগ জীবাণু বা অণুজীব ক্ষুদ্র জলকণার মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে। রুমাল ব্যবহার করলে এই জীবাণুগুলো বাতাসে ছড়াতে পারে না, ফলে আশেপাশে থাকা সুস্থ ব্যক্তিরা আক্রান্ত হওয়া থেকে রক্ষা পায়। মূলত রোগের বিস্তার রোধ করার জন্য তার বাবা তাকে রুমাল ব্যবহার করতে বলেছেন। ঘ নাম্বার প্রশ্ন, বরকত যে জীবাণু দ্বারা ঠান্ডা আক্রান্ত হয়েছে সেটির ক্ষতির পাশাপাশি উপকারও করে বিশ্লেষণ করো। উত্তর, বরকত সম্ভবত ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। ভাইরাস সাধারণত রোগ সৃষ্টি করে ক্ষতি করে, তবে বিজ্ঞানের অগ্রযাত্রা এর কিছু উপকারিতাও রয়েছে, নিচে বিশ্লেষণ করা হলো। ক্ষতিকারক দিক: ভাইরাস মানুষের দেহে ইনফ্লুয়েঞ্জা, হাম, বসন্ত, এইডস ইত্যাদি মারাত্মক রোগের সৃষ্টি করে। এছাড়া উদ্ভিদের ধানের টুংরো রোগ বা তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়। উপকারিতা: প্রতিষেধক টিকা, বসন্ত, পোলিও ইত্যাদি মারাত্মক রোগের টিকা তৈরিতে ভাইরাস ব্যবহৃত হয়। মানে বসন্ত, পোলিও ইত্যাদি যে রোগের আগে রোগের চিকিৎসা ছিল না, পরবর্তীতে যে রোগের চিকিৎসা বা টিকা আবিষ্কৃত হয়, এটা ব্যাকটেরিয়ার মাধ্যমে বা ভাইরাসের মাধ্যমে। দুই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং উন্নত জাতের ফসল উৎপাদনে জিন স্থানান্তর করার বাহক হিসেবে ভাইরাস ব্যবহার করা হয়। তিন, ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস, ব্যাকটেরিওফা নামক ভাইরাস ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে পরিবেশে ভারসাম্য রক্ষা করে। সুতরাং বলা যায় ভাইরাস আমাদের অসুস্থ করলেও সঠিকভাবে প্রয়োগ করলে এটি মানবজাতির জন্য অনেক কল্যাণকর ভূমিকা পালন করে।